Hello everyone, I am Miftaul Jannat, your English instructor. বলো তো আজকে আমরা কি টপিক শিখব? অবশ্যই এখানে দেখে বুঝতেই পেরেছো আজকে আমরা শিখব প্রিপজিশন। আসলে কি ওটা প্রিপজিশন? না, এটা হচ্ছে প্রেপজিশন। কিন্তু আমরা এটাকে কি বলি? প্রিপজিশন। কিন্তু আজকে থেকে এটাকে আমরা প্রিপজিশন বলবো না, কি বলবো? প্রেপজিশন। এই যে এখানে দেখো অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে আজকে আমি তোমাদেরকে বুঝাবো যে প্রেপজিশনটা আসলেই কঠিন কিছু না। আসলে গ্রামারে যদি বলি সবচেয়ে কঠিন পার্ট কোনটা, 80% স্টুডেন্ট আনসার করবে যে সবচেয়ে কঠিন হচ্ছে প্রেপজিশন, কারণ আমরা জানি না কোথায় কোন প্রেপজিশন বসাতে হবে। বাট আমি আশা করি আজকে ক্লাসের পরে তোমাদের এই কনফিউশনটা আর থাকবে না। প্রেপজিশনের ডেফিনেশনটা হচ্ছে pre-word that means before and position that means place. The word which sit before a noun or pronoun and establish a relationship with other words are called preposition. That means preposition সবসময় noun অথবা pronoun-এর সামনেই বসবে। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখার পরে আমি আশা করি তোমাদের আর প্রেপজিশনের আন্ডার এবং অনের যে ফ্যাক্টরটা এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। খুবই ইজি। যখন দেখছো যে কোনো কিছুর উপরে যে জিনিসটা আছে এটাকে আমরা বলি অন, দ্যাট মিনস এই অ্যাপেলটা বক্সের উপর আছে, দ্যাট মিনস দ্য অ্যাপেল ইজ অন দ্য বক্স। এবং এই অ্যাপেলটা বক্সের নিচে আছে, এটাকে আমরা কি বলবো? দ্য অ্যাপেল ইজ আন্ডার দ্য বক্স। আমাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবাভ মানে উপরে। আসলে কখন আমরা কোনটা ইউজ করব? এটা খুবই 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 ইজি। যখন কোনো অবজেক্ট কোনো কিছুকে টাচ করে তার উপরে থাকবে সেটাকে বলবো আমরা অন। যেমন একটু আগে আমরা দেখেছি যে অ্যাপেলটা বক্সের উপরে ছিল, মানে বক্স এবং অ্যাপেল টাচ করেছিল, ওটাকে আমরা বলবো অন। বাট কোনো কিছু যখন আমাদের মাথার উপরে থাকবে বাট সেটা টাচ করে থাকবে না, সেটাকে আমরা বলবো ওভার বা আপ। আর কোনো কিছু যখন একদম অনেক বেশি উপরে থাকবে, লাইক স্কাই, লাইক দ্য ক্লাউডস, এটাকে আমরা বলবো অ্যাভাভ। ওকে, here are another two example of preposition like behind and in front of. behind মানে পেছনে, in front of মানে সামনে। যখন আমরা কোনো কিছু সামনে দাঁড়াবো সেটাকে আমরা কি বলবো? in front of। আর যখন কোনো কিছুর পেছনে থাকবো সেটাকে আমরা কি বলবো? behind. Look at this example that the girl stands in front of the box and the girl sits behind the box. That means মেয়েটা বক্সের সামনে দাঁড়িয়ে আছে এবং এই মেয়েটা বক্সের পেছনে বসে আছে। Okay, now another thing is that inside and outside. Inside মানে ভিতরে, outside মানে বাহিরে। Look at the picture that the girl is inside the box and the boy is outside the box. Okay? And another thing is that যে কখন আমরা বিটুইন ইউজ করব, আবার কখন আমরা অ্যামাং ইউজ করব। যখন দুইটা জিনিসের মাঝখানে কোনো কিছু থাকবে, কোনো ব্যক্তি বা বস্তু থাকবে, তখন আমরা এটাকে বলবো কি? বিটুইন। দ্যাট মিনস দ্য গার্ল স্ট্যান্ডস বিটুইন দ্য টু বক্স। এবং যখন দুইটার অধিক, লাইক 3টা 4টা 5টা, ইনফিনিটিও হতে পারে, সো 2-এর অধিক যখন কোনো কিছুর মাঝখানে কেউ থাকবে সেটাকে আমরা কি বলবো? অ্যামাং। Among. That means the girl sits among the boxes. And now the thing is that across. Across. Here you can see that the girl jumps from one box to another box. In that case, we have to use the word across. Okay? And the thing is that যখন আমরা কোনো কিছুর ভিতরে, এবং এটা আমরা যখন ভিতরে একদম স্থির হয়ে আছি সেটাকে আমরা বলবো ইন। আবার আমরা যখন কোনো কিছুর পাশে বসে আছি সেটাকে আমরা বলবো কি? নেক্সট টু। দ্যাট মিনস দ্য গার্ল ইজ ইন দ্য বক্স অ্যান্ড দ্য গার্ল সিটস নেক্সট টু দ্য বক্স। আই হোপ এই ভিডিও দেখার পর তোমাদের প্রেপজিশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। For more updates, subscribe to our channel.